হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিও। আজকে অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং এর ভিডিও হচ্ছে থার্ড পার্ট। গত ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে বেসিকলি আপনি কিভাবে কনভোতে কিভাবে বিজ্ঞাপন দিয়ে আপনি ইনকাম করবেন। এখন আমি দেখাচ্ছি যে অ্যাফিলিয়েট মার্কেটিং এর পুরা কাজে কিভাবে যাবেন। সাধারণত আমি আগে এখানে সেট করে রেখেছি। এখানে আমি রেখেছি যে মানে গুরুত্বপূর্ণ কিছু দিক, যেমন সিলেক্ট মাইক্রো নিচ। আপনার একটি জিনিস সিলেক্ট করতে হবে। আসলে আপনি খুব সহজে যে অ্যাডভার্টাইজ করবেন, হুম, জিনিসটা তো আপনার কোন জিনিসটা নিয়ে কাজ করবেন অ্যামাজনে অ্যাফিলিয়েটের ক্ষেত্রে সেটা আপনাকে জানতে হবে। তো আপনি এখানে আপনার ব্যক্তিগত দিক দিয়ে ধরুন কোনো কিছু ইচ্ছা মতো সিলেক্ট করলে তো হবে না। এখন কোন জিনিসটার উপরে চাহিদা আছে ওই জিনিসটা তো জানতে হবে। এক্ষেত্রে আপনার মাইক্রো সিলেক্ট মানে জিনিসটা সিলেক্ট করে নিতে হবে। সেকেন্ডটা হচ্ছে অ্যাভয়েড পার্সোনাল প্রেফারেন্স, মানে আপনার ইচ্ছা মতো আপনার ব্যক্তিগত কোনো কিছু এখানে শেয়ার করা যাবে না। ৩ নাম্বারটা হচ্ছে নো টেক এনি ডিসিশন ইনস্টেড, এবং সাথে সাথে এখানে কোনো ধরনের আপনি উম, কোনো কিছু ধরুন সিদ্ধান্ত নিতে পারবেন না। ডু রিসার্চ বাই টুল অ্যান্ড ম্যানুয়াল দিয়ে এখানে আপনার এখানে ধরুন আপনার কোনো প্রোডাক্টের ক্ষেত্রে আপনি যদি দিতে চান, ধরুন আমি একটা প্রোডাক্ট এখানের মধ্যে বিজ্ঞাপন দিব, ওই জিনিসটা যদি আপনার ইনফরমেশন প্লাস আপনার এখানে সাইজ, প্রাইস, এগুলো যদি অ্যাকুরেট না থাকে তাহলে কিন্তু আপনার ওই কমিশনটা কিন্তু এখানে হবে না। তারপর হচ্ছে নিড টু চেক অ্যামাজন প্রোডাক্ট অ্যাভেলেবেল অর নট। আমি আগেই বলেছিলাম যে এখানে প্রোডাক্ট আপনার অ্যাভেলেবেল আছে কিনা ওই জিনিসটা আপনার থেকে আগে দেখতে হবে। না হলে কিন্তু আপনি এখানে অ্যাফিলিয়েশন করলেও কোনো লাভ হবে না। যদি আপনার বায়ার বা যারা ক্রেতা আছে আপনার লিঙ্ক অনুযায়ী যদি ওখানে ক্লিক করার পরে গিয়ে দেখে যে আমি এখানে উম, ধরুন মানে যদি এখান থেকে ধরুন আমি আগে দেখাচ্ছি অ্যামাজনে গিয়ে, এখান থেকে আমি ধরুন অ্যামাজনে গেলাম। এই অ্যামাজন থেকে ধরুন আমি এই কিবোর্ডটা একটু দেখব। এখন এই কিবোর্ডটা যদি দেখার ক্ষেত্রে আমি এখান থেকে যদি দেখি যে আমার ধরুন এই জিনিসটা আছে, এই জিনিসটা থাকার পরে এই কিবোর্ডে আমি ক্লিক করব। এখন আমার দেখতে হবে জিনিসগুলা যে আমার এখানে ইনফরমেশনগুলা ঠিকভাবে আছে কিনা। যদি ইনফরমেশন ঠিক না থাকে, ধরুন আমার এখানে কোনো একটা যদি মার্কেট অ্যাভেলেবেল না হয়, ঠিক আছে, যদি আমার মার্কেটটা যদি অ্যাভেলেবেল না হয় তাহলে সেক্ষেত্রে আমি তো জিনিসটা বুঝতে পারবো না যে মার্কেটে যদি অ্যাভেলেবেল না থাকে তাহলে এখান থেকে ধরুন আমার বায়ার যদি এখানে ক্লিক করে দেন ওরা তো বুঝতে পারবো না যে এখান থেকে যদি না থাকে তাহলে তো ওরা তো এখান থেকে অর্ডার দিবে না, প্লাস সেক্ষেত্রে আমার কমিশনটা আসবে না। সেক্ষেত্রে আমার দরকার হলো যে আমি জিনিসটা ঠিকভাবে এখানে প্রপার ওয়েতে যে জিনিসগুলো থাকবে ওইগুলো এখানে সাবমিশন করব, প্লাস আপনার আপনার কাজ অনুযায়ী প্রোডাক্টের যে ভ্যালু অনুযায়ী দেন প্রাইস অনুযায়ী সব কিছু এখানে ঠিক থাকতে হবে। তারপরে হচ্ছে আপনার এই দুইটা হলো ধরুন এনাফ প্রোডাক্ট অ্যাভেলেবেল, এনাফ প্রোডাক্ট ইনফরমেশন ইজ অ্যাভেলেবল অর নট, এই দুইটা সেম কথা। নিড অ্যান্ড নো অ্যাবাউট প্রোডাক্ট সার্চ ভলিউম অ্যান্ড কিওয়ার্ড ডিফিকাল্টিস অ্যান্ড কম্পিটিশন। আপনি প্রোডাক্ট সার্চ ভলিউম কিভাবে দেখবেন না দেখবেন সেটা হচ্ছে আপনার একটা ধরুন ধারাবাহিক জিনিসের মাধ্যমে। ধারাবাহিক জিনিস মাধ্যম বলতে আপনার যে ধরুন একটা কিভাবে বলবো, ধরুন আপনার একটা প্রোডাক্ট সম্পর্কে আপনি এখানে দিবেন, আপলোড দিবেন, তাহলে সেক্ষেত্রে আপনার থেকে ফার্স্টলি আমি একটা জিনিস দেখাচ্ছি আপনাকে। ধরুন আপনার একটা জিনিস নিয়ে ধরুন আমি একটা লিখি এখানে কমে গিয়ে
যেখানে লিখব, তাহলে এক্ষেত্রে আমার ফার্স্টলি একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে এখানে গিয়ে আমার লিখবো, ধরুন আমি একটা বেবি প্রোডাক্ট নিয়ে কাজ করব। সে বেবি প্রোডাক্টটা হলো যে বেবি প্রোডাক্টটা আমি এখানে ধরুন সার্চ করব বেবি প্রোডাক্ট। আমি আপনাদেরকে জাস্ট দেখাচ্ছি, আগে এখান থেকে দেখাই বেসিকলি। এখানে বেবি প্রোডাক্ট লিখে অ্যামাজন থেকে আমি ক্লিক করছি। তো অ্যামাজনে এই জিনিসটা ধরুন একটা বেবি ডাইপার দিই। আচ্ছা, এখান থেকে দিই বেবি ডাইপারিং এর, এখান থেকে এই জিনিসটা নিই ওপেনের লিঙ্ক থেকে। লিঙ্কের থেকে নেওয়ার পরে ধরুন আমি এখান থেকে দেখলাম যে আমার এই মানে প্যাম্পার্সের জিনিস যেটা আছে ওই জিনিসটার মানে আমার চাহিদাটা কিরকম সেটা আমাকে জানতে হবে, তারপরে তো আমি বিজ্ঞাপন দিব। ওই জিনিসটা দেওয়ার জন্য আমার ফার্স্টলি প্রথমে আমার থেকে একটা টুল ইউজ করতে হবে। সেই টুলটার নাম হচ্ছে এখান থেকে আমি সেই টুলটার নাম হচ্ছে oversuggest.com। ইউ oversuggest এক্সটেনশন এইটা। এখান থেকে আমার এখানে ক্লিক করব, দেন এখানে ক্লিক করার পরে এই যে অ্যাড টু ক্রোমে আমি এক্সটেনশনটা অ্যাড করে দিব। ঠিক আছে, এইবার যদি আমি এখান থেকে ধরুন এই এইটা এক্সটেনশনটা আগে অ্যাড হয়ে যাক। আচ্ছা, এখান থেকে ধরুন আমি এই জিনিসটা এখন বাদ দিচ্ছি, ধরুন ডাইপার তো এখন দিব না, আমি অন্য একটা জিনিস দিচ্ছি যে এই কিওয়ার্ডের মানে কি ধরনের ডিফিকাল্টি আছে বা কতটুকু চাহিদা আছে ওই জিনিসটা জানার জন্য। যেমন আমি একটা ফিশ ওয়ার, একটা ফিশ ওয়ার না একটা বাইসাইকেল দিই, বাইসাইকেল দিচ্ছি। আহ, এখান থেকে আমার বাইসাইকেল, এখান থেকে আমার মানে এই যে দেখতেছেন এখানে উবার সাজেট এক্সটেনশন, এক্সটেনশনের মাধ্যমে এখানে আমার সিপিসি উঠে যাচ্ছে যে আমার দৈনিক কতটা ইয়ে আছে চাহিদা আছে। কারণ আমি একটা জিনিস দেখি যেখানে আমার শো ভলিউমের মধ্যে ক্লিক করলে এখানে মান্থলি সার্চেস হচ্ছে ৮,১০০। মানে তার মানে এটা আমার কিরকম হার্ড মানে হার্ড চাহিদা আছে নাকি কম চাহিদা আছে ওই জিনিসটা আমার থেকে জানতে হলে আরেকটা এক্সটেনশন দিয়ে দেখতে হবে। এক্সটেনশনটা হলো এখান থেকে আমি যাচ্ছি আবার এই এক্সটেনশনটা অ্যাড করে দিচ্ছি। সরি, এক্সটেনশন না, এটা হচ্ছে আপনার একটা যে ওয়েবসাইট, এটা আমি হচ্ছে এইচ এইচ আর ই এফ এস এফ ডট কম। কিওয়ার্ড জেনারেটর, এই জিনিসটা দিয়ে আপনি ধরেন আপনার এখান থেকে আপনি দেখতে পারবেন যে আপনার মানে চাহিদাটা কিরকম। আপনি এখান থেকে আমি ধরুন এই বাইসাইকেলটা দিলাম, এখানে দেখতে ৮,১০০। তাহলে এখান থেকে আমি কন্ট্রোল সি দিব, দেন এখানে আবার প্রেস করব, ইউনাইটেড স্টেট এটা থাকবে ফাইন কিওয়ার্ড, কারণ আমরা তো এখানে বাহিরের দেশে যে আমেরিকা, কানাডা, লন্ডন ওই জাতীয় এখানে যেখানের মধ্যে আপনার অ্যামাজনের বেশিরভাগ ক্রেতা রয়েছে ওই জায়গায় স্থানের মধ্যে আমরা এই কিওয়ার্ডটার জেনারেটর পর্যবেক্ষণ করব। এবার আমি ফাইন কিওয়ার্ড দিলাম, দেখি কিরকম আসে।
হুম, তাহলে দেখা যাচ্ছে এখানে হার্ড, অর্থাৎ এখানে আপনার ইউটিউবের মধ্যে আপনার 10 মিলিয়ন ওয়ান ডে, তারপরে হচ্ছে অ্যামাজনে হচ্ছে 10 মিলিয়ন, অ্যাবাউট 16 আওয়ার্স, অর্থাৎ 16 ঘন্টা, প্রত্যেক 16 ঘন্টার মধ্যে এটা 10 মিলিয়ন করে আপনার এখানে বিজ্ঞাপন দেয়। তাহলে এক্ষেত্রে আমি অ্যাফিলিয়েট মার্কেটিং এ আপনাদেরকে বলতে হয়তো এখানে ভুলে গিয়েছি যে আমি এখানে আগে থেকে একটা শীট তৈরি করে রেখেছি। তাহলে সেক্ষেত্রে আমার প্রোডাক্টের নাম ধরুন আমি লিখে রাখছি বাইসাইকেল, BYC, বাইসাইকেল, বাইসাইকেল সি, সরি এখানে বানানটা ভুল হয়েছে, BYCHCLE, বাইসাইকেল, মান্থলি সার্চ ভলিউম 20, কিওয়ার্ড ডিফারেন্স হচ্ছে আপনার ওই, আমি তো এখানে কিওয়ার্ড ডিফারেন্স হচ্ছে আপনার ওয়েট আমি একটু, কিওয়ার্ড ডিফারেন্সটা হচ্ছে আপনার হার্ড, HARD, হার্ড, তারপর হচ্ছে প্রোডাক্ট অ্যাবিলিটি, এটা হচ্ছে আপনার প্রোডাক্ট অ্যাবিলিটি। তো আপনার এখানে অ্যামাজনের মধ্যে দেখতে হবে যে আশা করি এখানে তো অনেকগুলো আছে, তো আমি এখান থেকে প্রোডাক্ট অ্যাবিলিটি দেখি যে বাইসাইকেল, BYCHYCL বাইসাইকেল প্রাইস অ্যামাজন, ঠিক আছে। ওই জায়গা থেকে আমি এখান থেকে ধরুন দেখলাম এই শীটটা কিন্তু সবসময় প্রয়োজন হবে আপনার এখানে দেখার জন্য। তাহলে সেক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো বাইসাইকেল রয়েছে, যে অ্যামাজনের মধ্যে আমি এখান থেকে একটা নিয়ে নিচ্ছি সেকেন্ড ইয়াতে। তাহলে এখানে লিখবো অ্যাভেলেবেল, দেন প্রোডাক্ট ইনফরমেশন অ্যাভেলেবেল অর নট অ্যাভেলেবেল অর নট, এখানে দিব ইয়েস, কারণ এইখানের মধ্যে আমার ইনফরমেশন গুলো রয়েছে, যদিও বা আমি এটা নিয়ে কাজ করতে চাই। আপনারা আপনাদের ইচ্ছা মতো করে যে কোনো প্রোডাক্টটা মানে ভালো করে উম, আপনারা আপনাদের ইচ্ছা মতো সাজেস্ট করে তারপরে দেখতে পারেন যে জিনিসটা কিরকম প্রপার ওয়েতে আছে কিনা। আপনারা যদি এখান থেকে ধরুন অনেকগুলা উম, যেগুলো ধরুন হার্ড থাকবে, মিডিয়াম থাকবে, ইজি থাকবে, ওই জিনিসগুলো আপনারা বাছাই করবেন। দেন আপনারা এখান থেকে পুরোটা সিলেক্ট করে নেবেন, নেওয়ার পরে এখান থেকে আপনারা কালার দিয়ে এখানে চুজ করে নিতে পারবেন যে, সরি, এখান থেকে চুজ করে আপনি দেখতে পারবেন যে এখানে সবুজ যেগুলা কালারিং করে দেওয়া আছে ওইগুলাই হলো আপনার মেইন জিনিসগুলা, যেগুলা দিয়ে আপনি কাজ করবেন। আপনারা আপনাদের ইচ্ছা মতো করে এখানে অ্যাফিলিয়েশনের যে কাজের ফার্স্টলি সিলেক্ট করবেন, ওই জিনিসটাই হলো এখানে ধারাবাহিকভাবে রাখবেন। আপনি সাধারণত প্রথমে 100 হতে 150টা সিলেক্ট করে রাখবেন, তারপরে কাজ করতে পারবেন। তো আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন যে আজকের ক্লাস এতটুকুই। উম, পরবর্তী ভিডিও নিয়ে আবার আসবো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।